नमस्कार बंधुरा माई रोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागतम। आमरा जारा शीतेर बागान करछि एखन नार्सारिते जाচ্ছি एवं छोटो छोटो चारा आमरा थाम पटे करे निये आसछि। सेई चारागुलोके किभाबे आमरा बड़ो करब माने अत्यंत द्रुत किभाबे डालिया बा इनका गाँदा बा सैलविया बा पिटुनिया इत्यादि चारागुलोके किभाबे बड़ो करबेन आजकेर भिडियोते आमी प्रत्येकटा ब्यापार स्टेप बाई स्टेप बोलबो। देखुन बंधुरा आमी এই যে গাঁদাগুলো লাগিয়েছি এগুলো হচ্ছে 12 মাসি প্রজাতির গাঁদা। এখন আমি কিছু ইনকা গাঁদাও নিয়ে এলাম আজকে, কিছুক্ষণ আগেই আমি সেগুলোকে লাগালাম। জাস্ট দেখুন এই যে আমি ইনকা গাঁদার চারাগুলোকে এই রকম গ্রো ব্যাগে লাগিয়েছি। পুরো ব্যাপারটাই আজকে আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন এখানে মাটি তৈরি করা হয়েছে, ঠিক আছে। এই দেখুন কিছু কিছু চারা এখানে আমি লাগিয়েছি। পুরো ব্যাপারটাই আপনাদেরকে বলবো যে কি করলে আমরা খুব সহজের মধ্যে করতে পারবো। ডালিয়া চারা লাগিয়েছি, ঠিক আছে। কিছু কিছু ডালিয়া চারা আমার এখনও লাগানো কমপ্লিট হয়নি। প্রথমেই আমি বলবো মাটি তৈরি মানে কী ধরনের মাটিতে গাছ হবে। প্রথম কথা বলি, এই যে মাটি দেখতে পাচ্ছেন, গোবর সার দেখতে পাচ্ছেন, মাটি আর বালির অংশটাও আপনারা কিন্তু বুঝতে পাচ্ছেন। দেখুন বালির অংশটা মানে আমি এবছর ফার্স্ট যেটা করলাম সেটা হচ্ছে 60% বালি দিয়েছি, 20% গোবর সার দিয়েছি আর 20% মাটি দিয়েছি। এবছর এটা আমি কিন্তু ফার্স্ট মানে করছি। এটা কোনো দিন করা হয়নি, তবে এবারে করে কি রেজাল্ট পাচ্ছি আপনাদেরকে আমি সেটা দেখাবো। তো আমি ফার্স্টে এরকম যে থাম পট দেখিয়ে দিই, এগুলোতে মেনলি চারা থাকে। তো এরকম থাম পটে চারা নিয়ে এসে আপনারা কি করেন, এরকম বড় বড় টবে গাছ লাগিয়ে দেন। মানে এই যে দেখুন কিছু ডালিয়া চারা আমি আগে এনেছিলাম, এই যে লাগিয়ে দিয়েছি। তো এটা একটা প্রসেস। আর একটা প্রসেস এবারে যেটা করেছি আজকেই করলাম, দেখুন ডালিয়া চারাগুলোকে এরকম গ্রো ব্যাগে আমি লাগিয়েছি। গ্রো ব্যাগ না থাকলে আপনারা মাটির যেগুলো ছোট ছোট টব আছে 2 ইঞ্চি 3 ইঞ্চির টব, তো সেই 2 ইঞ্চি 3 ইঞ্চির টবেও লাগাতে পারেন। প্লাস্টিকেও করা যাবে, তবে যদি অভিজ্ঞতা না থাকে তাহলে প্লাস্টিকের থেকে আমি বলবো মাটির টবটাই বেস্ট হয়, ঠিক আছে। তো আপনারা যেটা করবেন ফার্স্টে এই ধরনের পট থেকে গাছগুলোকে বার করে এরকম ছোট ছোট জায়গাতে লাগানোর চেষ্টা করুন। তাতে করে কি হবে, প্রথম দিকে গাছ যে মরে যায় বা গাছের গ্রোথ হয় না, গাছটা বসে যায়, এরকম বড় টবে করলে কি হবে গাছগুলো বসে যাবে, ঠিক আছে, গ্রোথ নিতে চাইবে না। একদম পিওর বালিতে দেখুন গাছ লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, কোনো খাবার বা কিচ্ছু দিইনি। এটা হচ্ছে একদম 100% বালি। এবছর আমি বেশ কয়েকটা মিডিয়া দিয়ে ট্রাই করছি, ঠিক আছে। সব কিছু বলবো আপনাদেরকে, এগুলো এখন চলছে, মানে আমি নিজে দেখছি। রেজাল্ট ভালো পেলে অবশ্যই আপনাদেরকে সবগুলো জানাবো। তো এইরকম ছোট ছোট গ্রো ব্যাগে আপনারা গাছগুলোকে সেট করুন, ঠিক আছে। এখানে জিনিয়া লাগিয়েছি, বিভিন্ন ভ্যারাইটির ইনকা গাঁদা লাগিয়েছি। এগুলো 12 মাসি প্রজাতির কিছু গাঁদা আছে। তো আজকে যেটা ব্যাপার সেটা আমি আপনাদেরকে বলবো যে এই যে গাছগুলো আমরা লাগাচ্ছি, এই গাছগুলোকে দ্রুত বাড়ানোর জন্য কি কি করতে হবে, ঠিক আছে। এখানে বেশ কিছু গাছ যেগুলো কিছুদিন আগে আমি বসিয়েছিলাম, মোটামুটি 10 দিন হয়েছে। তো 10 দিনের মধ্যে গাছের গ্রোথ কীরকম হয়েছে দেখুন। আর বড় টবে লাগালে আমরা দেখেছি যে গাছের গ্রোথ নিতেই চায় না। এটা 7 দিন আগে ডালিয়া চারাটা লাগিয়েছি, এরকম ছোট ছোট ডালিয়া চারা, তো এতটা দেখুন গ্রোথ হয়েছে। এই ডালিয়া চারাগুলো আজকেই সবেমাত্র নিয়ে এসেছি, এখনও প্রতিস্থাপন করতে পারিনি। এগুলোকে জাস্ট আমি
মাটিতে রেখেছি। তো এই গাছগুলোকে মোটামুটি লাগানোর পরে 10 দিন পরেই গাছ একদম মাটির সাথে সেট হয়ে যাবে। তারপর থেকে যে জিনিসগুলো করতে হবে, ফুল সানলাইটের ডালিয়া, আমাদের এই যে গাঁদা বা পিটুনিয়া, সালভিয়া, ডায়ান্থাস, মানে যা যা শীতের গাছ করেন আর কি, সব কিছুকে ফুল সানলাইটে রাখুন। ময়েশ্চার বুঝে গাছে জল দিন, মানে বেশি জল বা কম জল কোনোটাই নয়। মাটি যদি ভিজে ভিজে থাকে জল দিতে হবে না, কিন্তু মাটি শুকনো হয়ে গেলেই সঙ্গে সঙ্গে সেই গাছে জল দিতে হবে, কারণ এই গাছগুলোর গ্রোথ পেতে ময়েশ্চারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর প্রত্যেক 7 দিন পরে পরে ছোটো ছোটো গাছগুলোকে এখন একটু খাবার দিন, বিশেষ করে রাসায়নিক খাবার চার্জ যদি আমরা করতে পারি গাছটা দ্রুত বাড়বে। ঠিক আছে, গাছটাকে একটু বাড়িয়ে নেব, তারপর থেকে খোল পচানো জল দেব। এখন এই যে ছোট গাছ আছে, এখন একে খোল পচানো জল আমি দিচ্ছি না, যাতে করে ফাঙ্গাস আমার গাছে না হয়। ঠিক আছে, প্রথম দিকে খোল পচানো জল দিলে ফাঙ্গাস হতে পারে। একটা জিনিস আপনারা খেয়াল করুন, প্রত্যেকটা গাছে আমি একটা দেখুন খাবার দিয়েছি, এই দেখুন খাবারগুলো দেওয়া আছে, প্রত্যেকটা গাছেই দেওয়া হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা গাছে আমি এই খাবারগুলো দিয়েছি, এই দেখুন খাবার দেওয়া আছে। তো এই খাবারটা কি, ঠিক আছে, সবটাই তো আপনাদেরকে বলতে হবে। তো এই খাবারটা হচ্ছে 10-26-26। ঠিক আছে, প্রত্যেক 7 দিন পরে পরে আমি এখন 10-26-26 খাবারটা দিচ্ছি। এই গাছে আমি একটা কাজ আমি কালকে করেছি, যদিও গাঁদা গাছে করার খুব একটা দরকার হয় না, তবুও এটা করেছি আমি। সেটা হচ্ছে দেখুন এই যে সাদা সাদা স্পট এখনও দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে ফাঙ্গিসাইড। এই গাঁদা গাছটাতে একটু প্রবলেম হয়েছে, আর এই গাঁদা গাছটাতে একটু প্রবলেম হয়েছে। ঠিক আছে, তার জন্য আমি একটু ফাঙ্গিসাইড কালকে দিয়েছি, M45। গাঁদা গাছে খুব বেশি ফাঙ্গিসাইড লাগে না বা একদমই লাগে না, কিন্তু এই গাছের একটু প্রবলেম হচ্ছিল বলে আমাকে ফাঙ্গিসাইডটা দিতে হয়েছে। তো প্রথম দিকে ফাঙ্গিসাইড একটু একটু লাগতেও পারে, 1-2 বার, তার বেশি নয়। 7 দিন পরে পরে খাবার আর কীটনাশক আমি কালকে দিয়েছি, ওই ফাঙ্গিসাইডের সাথে অ্যাড করে দিয়েছি। সেই কীটনাশকটা হচ্ছে ইমিডাক্লোরোপিড। ঠিক আছে, ইমিডাক্লোরোপিড দিলাম যাতে করে পাতা না কোঁকড়ায়। এই ডালিয়া গাছের বা গাঁদা গাছের বা সালভিয়া গাছের, শীতে সমস্ত গাছের একটা প্রবলেম কমন হয়, সেটা হচ্ছে পাতা কুঁকড়ে যায়। তো সেটা যাতে না হয় তার জন্য আমি এটা দিয়েছি। তো মেনলি গাছ নিয়ে আসার পরে এরকম ছোট ছোট পটে গাছগুলোকে লাগান, গাছের গ্রোথ ভালো পাবেন। মোটামুটি এই গাছগুলোকে আমি 10 দিন আগে লাগিয়েছি, একবার খাবার দিলাম আর 2 বার খাবার দেবো, মানে 1 মাস রাখবো এই পলি ব্যাগে। তারপরে গাছগুলোকে আমি ফাইনাল পটিং করে দেব। ঠিক আছে, এই গাছের গ্রোথ আমি আরও 10 দিন পরে ভিডিও নিয়ে আসবো, দেখবেন এর ডাবল হয়ে যাবে। মানে এতটাই সুন্দর গ্রোথ হয় এই ছোট ছোট গ্রো ব্যাগগুলোর মধ্যে বা ছোট ছোট টবের মধ্যে। আমার কাছে ছোট টব ছিল না, তাই আমি এরকম গ্রো ব্যাগে করেছি। এই গ্রো ব্যাগগুলো আমি এর আগের বছর, ঠিক আছে, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। ওটা দাম নিয়েছিল 100 পিস ছিল, 100 পিসের দাম নিয়েছিল 65 টাকার মতো। ঠিক আছে, এরকম ছোট ছোট গ্রো ব্যাগ আপনারা অনলাইন থেকে অনায়াসে নিতে পারেন। আর মাটির টব হলে সবচেয়ে ভালো হয়, তবে সেটা একটু দাম বেশি লাগবে। তো আমাদের এখানে এতটা মাটির টব পাওয়া যায় না, তাই আমি এরকম প্লাস্টিকের গ্রো ব্যাগেই করতে বাধ্য হয়েছি। গ্রো ব্যাগেও করা যাবে, তবে বেস্ট হবে মাটির টব হলে। খরচটা যদি একটু করতে পারেন অসুবিধা কিছু নেই। গাছ নিয়ে আসার পরে ডাইরেক্ট বড় বড় টবে, এই যে বড় বড় টব, এই বড় বড় টবে যদি গাছ করেন তাহলে কিন্তু 2-4টা চারা মরবে। আর এইরকমভাবে যদি করেন তাহলে কিন্তু কোনো চারা মরবে না এবং গাছ হু হু করে বাড়বে। খাবার কি বলে দিলাম, 10-26-26। ফাইনাল টবে দেওয়ার পরেই গাছে খোল পচানো জল ডিএপি মিশ্রিত করে আমরা চার্জ করব, তার আগে কোনো কিছু দেব না। ঠিক আছে, কীটনাশক কী লাগছে বা আর কি কি করতে হবে সবটাই বলে দিয়েছি। মাটির ভাগ বলে দিয়েছি। আমার মতো করে যদি মাটি করতে পারেন অবশ্যই
আমি মনে করছি ভালো হবে। ঠিক আছে, আমি এর আগে কখনো করিনি। আমি মেনলি করতাম 1 ভাগ মাটি, 1 ভাগ গোবর সার আর 1 ভাগ বালি। ঠিক আছে, এটা দিয়ে প্রতি বছর করেছি। এবছর আমি একটুকু অন্য রকমের মাটি দেওয়ার চেষ্টা করেছি, দেখা যাক কি হয়। তবে আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, ভালো হবে, খারাপ কিছু হবে না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। সবাই শীতের গাছ স্টার্ট করুন। চারা মরার যে ভয়টা থাকে, আশা করি এই ব্যাপারগুলো করলে একটা চারাও মরবে না। প্রত্যেকেই শুরু করে দিন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেক ভালো থাকবেন। আজ এটুকুই।